ময়দানে রয়েছে। আমরা নবী পাকের একটু কোটা কমাই দেন, একটু মিক্স কমাই দেন। আমরা নবী পাকের মহব্বত আর ভালোবাসা চাই কি চাই না? আমরা নবীর শাফাত চাই কি চাই না? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে। এতক্ষণ আমি কথা বলতে বলতে কেন বলেছি তার কারণ আছে। যখন আমি একটা ঘটনা তুলবো এই কথাগুলো আমি মাঝখান দিয়ে ঢুকাতে পারবো না, এই জন্য শুরুতে একটা সুন্দর করে শুরু থেকে শেষ একটা মেসেজ দিলাম যে আমার ওয়াজের মূল টপিক, যে মূল বিষয়, এই বিষয়টাকে আমি ক্লিয়ার করেছি। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে বোঝা গেল আপনাদের বেঁধে দেওয়া বিষয়টাও আমি বুঝেছি, আর আমিও আমার সাধ্য মতো এটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। মাঝখান দিয়ে শুধু একটা কথাই বলবো, আজকের আলোচনা শুধুমাত্র শুনবো না, আজকের আলোচনা বাড়িতে নিয়ে যাব। একটা তুলে দেন। আজকের আলোচনা শুধুমাত্র শুনবো না, আজকের আলোচনার মধ্য থেকেই এই প্রসিদ্ধ গুরুস্থান, প্রসিদ্ধ মসজিদ, প্রসিদ্ধ এলাকার প্রত্যেকটা মানুষের জন্য আমরা খাস করে দোয়া করে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। জবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। আমার বৈলতলির বাবারা, চন্দনাইশের বাবা ও চট্টগ্রামের বাবা, সাতবাড়িয়া গাছবাড়িয়ার বাবারা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, আপনারা জবানটা খুলে বলুন, আমাদের পাশে একটা গুরুস্থান আছে না নাই? আমার ভাই যখন উপস্থাপনায় বলল এই গুরুস্থানে আপনারা সাবধানে চলবেন, গুরুস্থানে সাবধানে দাঁড়াবেন, কোনো ধরনের বেয়াদবি যেন না হয়। কেন কথাটা বলছেন জানেননি? কারণ গুরুস্থানের মানুষগুলো আজকে আপনার দিকে তাকায় রয়েছে, আপনাদের দিকে তাকায় আছে। ওই গুরুস্থানের মা ডাক দিয়া বলতেছে, বাবা আমি কবরে একা একা পড়ে আছি, তোরা আমার জন্য একটু খাস করে দোয়া কর। হে আমার প্রাণের স্বামী, আমি কবরে পড়ে আছি, আপনি আমার জন্য একটু খাস করে দোয়া করেন। এমন ভাবে কবরবাসী আপনজনদের কাছে দিনরাত প্রত্যাশা করে। এ আমার বাবা মানুষ বড় স্বার্থপর, এই মানুষ বড় স্বার্থপর। ভাইকে কবরে নামাই দিয়ে আসলে 5 দিন পরে ভাইকে বলে যায়, বন্ধু বন্ধুকে বলে যায়, আপনজনকে ভুলে যায়। দুনিয়ার রাজনৈতিক যত দল বলবেন দেখবেন রাজনৈতিক পোস্ট নেওয়ার জন্য টাকার প্রয়োজন হয়, রাজনৈতিক পোস্ট নেওয়ার জন্য জনবলের প্রয়োজন হয়, রাজনৈতিক পোস্ট নিতে গেলে বংশগত একটা প্রভাব প্রয়োজন হয়, টাকা দিয়া লবিং করতে হয়, জনগণ দেখায় লবিং করতে হয়, এরপরে আপনি রাজনৈতিক সুবিধা পান। আর আপনি যদি কবরের সুবিধা চান, কবরের সুবিধা চাইতে গেলে কোনো ধরনের লবিং এ টাকা লাগে না, কোনো ধরনের পয়সা লাগে না, কোনো ধরনের জনমত লাগে না, কোনো কিছু ছাড়াই আপনি লবিং করতে পারবেন, সম্পর্ক করতে পারবেন। যেই লোকটা আপনার জন্য দুনিয়াতে আসার আগেও কেঁদেছে, যেই লোকটা এই যে বারে রেবেল আওয়াল লিখেছেন, মা আমেনা বলেন আমার বাম পাশ দিয়ে একটা নূরের জ্যোতি বের হয়েছে, আমি দেখলাম সদ্যজাত একটা নূরের পুতুল কপালটারে নাকটারে লাগাইয়া উম্মতের স্লোগান দিয়েছেন, পাথরের আঘাত খাইয়া নবী উম্মতের স্লোগান দিয়েছেন। তায়েফের জমিনে তাগড়া তাগড়া যুবক আমার নবীরে পাথর মেরেছে। জিব্রাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিব আল্লাহ নবী গো, একটাবার শুধুমাত্র আমারে অর্ডার দেন, তায়েফের পাথরগুলা দিয়ে যুবকগুলার মাথা ফাটাইয়া ফালাই। আমার নবী বলে, হ্যাঁ জিব্রাইল, আমি তো গজবের নবী না, আমি হইলাম রহমাতাল লিল আলামিন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার বক্তব্যের উপরে আপনারা কোনো প্রশ্ন থাকলে আমারে বলবেন, আপনারা জবাব খুলে বলুন। আমার নবী কি গজব না রহমত? এই রহমাতুল লিল আলামিন সারাটা জীবন উম্মতের জন্য এত দিবানা ছিলেন। উম্মত যখন সেই নবীর বিরুদ্ধে কথা বলে, নিঃসন্দেহে বলতে পারি রোজ হাশর মে কিয়া জবাব হয় মুস্তাফা কি সামনে। কথা বলেন ঠিক কিনা? কবরে ভয়াবহ অবস্থা হবে, হাশরে ভয়াবহ অবস্থা হবে। আল্লাহর হাবিবকে যখন পাথর মারছে, আল্লাহর হাবিব বলে, জিব্রাইল আমি বদদুয়া দিব না, আমি বদদুয়া দিলে আমি নবীর মতন মুস্তাজিব দাওয়া পৃথিবীর কোনো নবী নয়। আমি দোয়া করলে কবুল হবে, বদদুয়া দিলেও কবুল হবে। আমি যদি বদদুয়া দিয়ে এদেরকে ধ্বংস কইরা দিই, তাইলে আমি হকের দাওয়াত, দ্বীনের দাওয়াত আমি কার কাছে দিব? তার মানে প্রমাণ হয়ে গেল হকের দাওয়াতের সিস্টেম শুরু হয়েছে রক্ত দেওয়ার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? তায়েফের যুবক যুবক ছেলেরা আমার নবীকে পাথর মেরেছে, বড় বড় পাথর মেরেছে। এরপরও আমার নবী কোনো বদদুয়া দেয় নাই। আরে তায়েফে নবী একটু শান্তির জন্য গিয়েছিল, নবীর আপনজনদেরকে হারায়া নবী বড় একাকিত্ব বোধ করেছেন। কাফেরদের যন্ত্রণা নবী তায়েফে আশ্রয় একটু শান্তির জন্য গিয়েছেন। কিন্তু তায়েফের যুবকরা যখন আমার নবীরে পাথর মারে, তখন আমার নবী বলে, তায়েফের যুবকরা আমার এমন ভাবে মারতেছো, কিন্তু মক্কা নগরীতে মারার ইতিহাসটা তোমরা তুলে ধরিও না, কারণ মক্কায় ওরাও আমার মেরেছে। আমি নামাজের মধ্যে গিয়েছি, সেজদার মধ্যে যাওয়ার পর কাফেররা আমার পিঠের মধ্যে উঠের নারী বুড়ি চাপায়া দিয়েছে। ওরা যদি এখন শুনে আমি তায়েফের মধ্যে শান্তিতে নাই, তাইলে ওরা আরো বেশি শান্তি পাবে। আমাকে যে তোমরা মারতেছো, আমার খবরটা তোমরা মক্কায় পৌঁছাইও না। আমি একটা প্রশ্ন রাখতে চাই বলতুলি এলাকায়, যে তায়েফের জমিনের যুবকরা আমার নবীর দেখা দেখাও এমন বডির মধ্যে পাথর মারছে যে বডি মুবারকে কোনোদিন মশা মাছি বসে নাই। যেই নবীর বডি মুবারকে কোনোদিন মশা মাছি বসে নাই, ওই নবীর বডি মুবারকে তায়েফের যুবকরা পাথর মারছে। এই জন্যই তো সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করছে, নবী গো, আমরা আপনাকে দেখে ভালোবাসতেছি, আমরা আপনার পিছনে জামাতের সাথে নামাজ পড়তেছি, আমরা আপনার সাথে ইকামাত দেই, আমরা আপনার সঙ্গে জিহাদ করি, আমরা আপনার সঙ্গে ইফতার করি। আমরা জানতে চাই আমাদের চাইতে দামি কেউ আসেনি? আমার নবী বলে, সাহাবীরা রে, আছে আছে, কারণ তোমরা আমারে দেখা দেখা ভালোবাসতেছো। পৃথিবীতে এমন একটা সময় আসবে আমার কিছু উম্মত আমাকে না দেখায় আমার জন্য পাগল হয়ে যাবে। আওয়াজ করবেন আল্লাহু আকবার। আরো বড় করে ইয়া রাসূলুল্লাহ বলেন। কেন বললাম কথাটা? 9টার সময় মাইক ধরার কথা, 11টা বেজে গেছে। নবীর মহব্বতে ওরা বাড়িতে যায় না। নবীরে না দেখে যদি নবীর আলোচনা শোনার জন্য আরামের ঘুম হারাম কইরা দেয়,
আমার মনে হয় নবীরে যে ওরা পাথর মারছে ওই পাথরের বরাবর আমাদের বুকটা পাইতা দিতা। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি। আমরা কি সবাই নবীর পাগল? শান বললে কি অসুবিধা হবে আপনাদের? এটা বলেন, দিয়েছে তো নবীর প্রেম, এই জন্য নবীর প্রেম গাইতেছি আজকে। অন্যদিকে যাব না ইনশাল্লাহ, এদিকে থাকবো শুধুমাত্র। আমাদের নবী হলো আমাদের জান, আমাদের নবী আমাদের ঈমান, আমাদের নবীর জন্য আমাদের প্রাণটা দিতে পারবো। কথা বলেন ঠিক কিনা? সবাই বলে উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি। বলুন উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, দাও না দেখা ঘুমের ঘরে। বলুন রাসূল তোমার ভালোবাসি, মনের হৃদয় যার করি। বলুন বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। ও গো আমার নূরের নবী, তোমার প্রেমে পাগল আমি। বলুন ও গো তোমার প্রেমে জন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার রেখেছো আমায় পাগল করে। বলো জন্ম ইস দেশে রেখেছো আমায় পাগল করে। বলুন রাসূল তোমায় ভালোবাসি, মনের হৃদয় যারে করি। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীর প্রেম ঈমানের শর্ত। সুবহানাল্লাহ বলবেন না? নবীর প্রেম ঈমানের শর্ত। আপনি আমি নবীকে ভালোবাসবো জানের চাইতে কম না বেশি? আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আর আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ কয় আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ হলো বান্দার শারগের নিকটে, আর আমার নবী হলো প্রত্যেকটা ঈমানদারের জানের চাইতে আরো নিকটে। এই জন্য নবীকে ভালোবাসা ঈমানের দাবি। আল্লাহ বলে বন্ধু গো, কেউ যদি আমি আল্লাহকে পাইতে চায়, আপনারা যেন আপনি নবীকে মহব্বত করে, আপনি নবীকে যেন অনুসরণ করে। ও আল্লাহ, দুনিয়াতে কেউ কাউকে ভালোবাসলে ডায়েরি উপহার দেয়, এই দুনিয়াতে কেউ ভালোবাসলে কলম উপহার দেয়, এই দুনিয়াতে কেউ কাউকে ভালোবাসলে ওই মোবাইল উপহার দেয়। ও আল্লাহ, আমরা যে তোমাকে ভালোবাসবো, তোমার বন্ধুরে ভালোবাসবো, বন্ধুরে ভালোবাসলে নাকি তুমি আল্লাহ আমাদেরকে ভালোবাসবা। আমরা তো তোমার বন্ধুকে ভালোবেসেছি, তুমি আমাদেরকে ভালোবাসার ওয়াদা করেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধু সবাই হবে না, আমার বন্ধু হবে দুইটা কোয়ালিটি সম্পন্ন মানুষ। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার বন্ধু হলো তারা যারা ঈমানদার এবং যারা নেক আমল করে।
এরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, এরা যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনতে চাই, আমি আল্লাহকে যারা ঈমান বা মহব্বত করবি, আমার বন্ধুকে মহব্বত করবে, আমি আল্লাহ তাদেরকে বান্দা রাখবো না, আমি আল্লাহ তাদেরকে বন্ধু বানাইয়া নেব। আর আমি আল্লাহ যারা বন্ধু বানাইয়া নেব, তাদেরকে আমি আল্লাহ অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাব। কারণ যারা জাহান্নামের দিকে ধাবিত, ভালোবাসার মাধ্যমে আমি আল্লাহ তারে জান্নাতের দিকে নিয়ে যাব। এই জন্য আমার যুবক ভাইরা, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম, আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ তুমি যে আমরারে ভালোবাসবা, আমরারে তুমি কি উপহার দিবা? এই দুনিয়ায় কত মানুষকে ভালোবাসলে কত ধরনের উপহার দেয়, তুমি আমাকে কি দিবা? আল্লাহ ডাক দিয়া কয়, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। এ বান্দা, তোমরা যদি আমার বন্ধু নবীর ভালোবাসো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আমার ভালোবাসাটা কি জানো নি? আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ জরে যায়। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা উঠা দো পর্দা, দেখা দো চেহারা। ঠিক না? আমরা নবীকে দেখতে চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? দুই হাত তুলে বলো, চাই কি চাই না?